পরপর দুটো ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে 8 উইকেটে এবং 6 উইকেটে হেরে খানিকটা চাপে পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। অবশেষে তারা জয়ের মুখ দেখলো নিজেদের ঘরের মাটিতে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে, এবং সেটাও বেশ বড় ব্যবধানে, অর্থাৎ 78 রানে তারা এই ম্যাচটা আসলে জিতেছে। এই ম্যাচ শুরুর আগে পয়েন্ট টেবিলের 3-এ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 6-এ নেমে গিয়েছিল চেন্নাই সুপার কিংস, এবং এই ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের 3-এ ফিরে এসছে। খুবই কম্পিটিটিভ আইপিএল এবার হচ্ছে এবং সবগুলো দলেরই আসলে সম্ভাবনা রয়েছে শেষ 4-এ যাওয়ার। এবার যদি ম্যাচ প্রসঙ্গে আসি, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সবশেষ ম্যাচটাতে তারা আসলে 210 রান করার পরও সেটা ডিফেন্ড করতে পারেনি। তো ডেফিনেটলি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা 212 রান করেছিল 3 উইকেট হারিয়ে, এবং অবশ্যই বোলারদের একটা চ্যালেঞ্জ তো ছিলই যে রানটা যেন তারা ডিফেন্ড করতে পারে, এবং এই দিন তারা রানটা খুব সাকসেসফুলি ডিফেন্ড করতে পেরেছে। স্পেশালি তুষার দেশপান্ডের কথা বলতে হয়। আসলে তুষার দেশপান্ডে তিনি পাওয়ার প্লেতে তিনটা উইকেট নিয়ে ফেলেছিলেন, এবং হায়দ্রাবাদের রান ছিল 6 ওভারে 53, 3 উইকেটে। ওখানেই আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ হেরে গেছে, কারণ ওই সময়ের ভেতরে আউট হয়ে গেছেন ট্র্যাভিস হেড, বিপজ্জনক ব্যাটসম্যান অভিষেক শর্মা, তিনিও আসলে আউট হয়ে গিয়েছিলেন। সো 3 উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ চাপে পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা আর বেরোতে পারেনি। ক্লাসেন বা এইডেন মার্করাম এদিন আর তেমন কিছু আসলে করতে পারেননি। সো ডেফিনেটলি 4 উইকেট নিয়ে এই ম্যাচটা চেন্নাইকে জিতিয়েছেন তুষার দেশপান্ডে। আর একটা কথা ডেফিনেটলি না বললেই নয়, সেটা হচ্ছে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, যিনি ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছেন। মাত্র 2 রানের জন্য তিনি সেঞ্চুরিটা করতে পারেনি। আগের ম্যাচেই তিনি শতক হাঁকিয়েছিলেন, দল হেরেছিল, কিন্তু এই দিন 98 রান করলেন 54 বলে 10টা 4 এবং 3টা 6, এবং দল জিতেছে। 447 রান এখন পর্যন্ত করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি রান তোলাদের তালিকায় 2 নম্বরে রয়েছেন। বিরাট কোহলি 500 রান করে 1-এ রয়েছেন এবং তিনি রয়েছেন 2-এ। মুস্তাফিজ প্রসঙ্গে যদি আসি, মুস্তাফিজ প্রথম ওভারটা করেছিলেন পাওয়ার প্লেতে শেষ ওভার, যে ওভারে তিনি প্রথম বলে বাউন্ডারি কনসিড করলেও ওভারঅল ওই ওভারে তিনি দিয়েছেন 8 রান। খারাপ ডেফিনেটলি না। মুস্তাফিজ দ্বিতীয় ওভার করেছেন ইনিংসের 10ম ওভারে এসে, এবং সেই ওভারে তিনি আরও ভালো বল করেছেন, মাত্র 5 রান তিনি আসলে দিয়েছেন। তো এরপরে আমরা দেখলাম যে মুস্তাফিজকে আবারও বোলিংয়ে আনা হয়েছে 19তম ওভারে, এবং 19তম ওভারে এসে মুস্তাফিজ 2টো উইকেট নিতে সক্ষম হলেন। শাহবাজ আহমেদকে আউট করেছেন এবং উনাদ কাতকে আউট করেছেন। সো 2টো উইকেট মুস্তাফিজ নিয়েছেন, এবং এই 2টো উইকেট নেওয়ার ফলে মুস্তাফিজের উইকেটের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকাতে 14 উইকেট রয়েছে আসলে 3 জনের। জাসপ্রীত বুমরার 14 উইকেট, মুস্তাফিজের 14 উইকেট এবং হার্ষাল প্যাটেলের উইকেট সংখ্যা হচ্ছে 14। এই 3জন 14 উইকেট নিয়ে টপ উইকেট টেকার তালিকায় 1, 2, 3-এ আসলে অবস্থান করছেন। আর একজনের কথা একটু না মেনশন করলেই নয়, তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। 32 বলে 52 রান করেছেন, কিন্তু পাঁচটা ক্যাচ তিনি ধরতে সক্ষম হয়েছেন, সবগুলো বাউন্ডারি লাইনে। সো দারুণ ফিল্ডিং তিনি করেছেন নিশ্চিতভাবেই। আর বলছিলাম পয়েন্ট টেবিলের কথা, যে খুবই কম্পিটিটিভ হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থাটা। আমি আপনাদেরকে জানাই ঠিক এই মুহূর্তে আসলে কতগুলো টিমের পয়েন্ট 10, 1, 2, 3, 4, 5টা টিমের পয়েন্ট হচ্ছে 10। চেন্নাইয়ের 10 পয়েন্ট, এরপরে সানরাইজার্সের 10 পয়েন্ট, দিল্লির 10 পয়েন্ট, লখনৌয়ের 10 পয়েন্ট এবং কলকাতারও আসলে 10 পয়েন্ট। 5টা টিমের পয়েন্ট হচ্ছে 10, এবং ঠিক তারপরে গুজরাট রয়েছে 8 পয়েন্ট নিয়ে, 3টা টিমের পয়েন্ট 6। সেক্ষেত্রে পাঞ্জাব, মুম্বাই এবং আরসিবির পয়েন্ট হচ্ছে 6। রাজস্থান রয়্যালস 16 পয়েন্ট নিয়ে রয়েছে 1 নম্বরে। সো প্রত্যেকটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ আর একটা ম্যাচ খেলতে পারবেন মে মাসের 1 তারিখে পাঞ্জাবের বিপক্ষে, যেই ম্যাচটা সেটাই মুস্তাফিজের শেষ ম্যাচ হতে যাচ্ছে এবারের আইপিএলে।